চিন্তা ভাবনাই হলো না। এই জন্য রাষ্ট্র যেন কোরআন দিয়ে চলে, দেশটা যদি কোরআন দিয়ে চলে তাহলে পৃথিবীর ভিতরে হিন্দুরাও নিরাপত্তার মধ্যে থাকবে। কথা কোন ঠিক কিনা? আজকে হিন্দুদেরও শত্রু বের হয়েছে, নাম বের করছে হলো তারা ইসকন, এক সংস্থার নাম দিচ্ছে। ইসকন না ইসকন আল্লাহ ভালো জানে, দিয়া ওরাই ঝগড়া লাগতেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমানদেরকে নিধন করার জন্য এরা চতুর্দিক থেকে শত্রুতা করতেছে। এই ভারত কিন্তু আমাদের পরীক্ষিত বন্ধু নয়, এরা সারা জীবন শত্রুতা কিছু করেই চললো। কথা কোন ঠিক কিনা? এটা হলো সেই ভারত। আমরা তো মনে করছি যে না প্রতিবেশী যদি নবীজি বলেছেন প্রতিবেশী যদি তোমার ভালো না হয় তাহলে তুমি জাহান্নামের ভেতরে থাকলা। আজকে আমরা মনে হয় যে জাহান্নামের মধ্যেই আছে। কথা কোন ঠিক কিনা? একবার দিল সে পানি, বন্যার পানি, যখন পানি দরকার হয় না তখন দিল পানি দিয়ে আমাদের শেষ করলো। আবার যখন পানি লাগবে না তখন দিবে পানি, আর যখন পানি প্রয়োজন পড়বে তখন দেখবেন পানি আটকায় রাখছে। আছে না নাই? যাই হোক, এইরকম হচ্ছে অবস্থাতে। দেখ, আমি অনেক কথা বলতেছি। 2 নাম্বার হলো আল্লাহ হারাম যেটা করেছেন সে হারাম কাজের উপরে সবর করা। যদি কেউ হারাম জিনিসের উপরে সবর করতে পারে, যে না মদ, জুয়া, হেলকা যা কিছু আছে এই হারাম জিনিসের থেকে আমি দূরে সরে থাকলাম। আল্লাহর পয়গম্বর বলেছেন কেউ যদি হারাম জিনিসের থেকে যদি দূরে সরে থাকার কারণে পয়গম্বর বলেছেন 1 গুণ নয় 2 গুণ সওয়াব দেওয়া হবে না। পয়গম্বর বলেন খুশি হয়ে আল্লাহ পাক তাকে 600 গুণ সওয়াব তার আমলনামার ভিতরে লিখে দিবে। 600 গুণ 600 সওয়াব লিখে দিবে। এটা সহজ ব্যাপার নয়, এজন্য ধৈর্য ধরা লাগবে। এরপরে ভাইরা আমার 3 নাম্বার হলো বিপদে মুসিবতে পড়ে যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করতে পারে, যদি সবর ইখতিয়ার করতে পারে, পয়গম্বর বলেছেন তার আমলনামার ভিতরে আল্লাহ পাক 900 গুণ সওয়াব তার আমলনামার ভিতরে লিখে দিবে। এটা ইবনে আব্বাসের কথা আমি বললাম। এজন্য সব কাজের ভিতরে ধৈর্য ধরা লাগবে। আর যদি সবর করে ধৈর্য ধরি, আল্লাহ পাক সূরা ইমরানের সম্ভবত একবার 200 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? সব কাজের মধ্যে আমরা ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। আর নবীজি বলেছেন যার ধৈর্য নাই, নবীজি বলেছেন ওই লোকটা আমার উম্মত থেকে আউট হয়ে গেছে। নাম্বার গেল 1। এরপরে ভাইরা আমার 2 নাম্বার হলো যারা ইসলামকে মানতে চান, যারা বলে যে আমরা বিয়ে শাদী করার দরকার নাই, আমরা একবার বড় বিশ্বাস হুজুর হয়ে গেছি, আর বিয়ে শাদী করব না, শুধু আল্লাহ আল্লাহ বলে আমরা দিনটা কাটাইয়া দিব। আল্লাহর নবী বলেছেন যারা বিয়ে শাদী করবে না তারা আমার উম্মত নয়। এই জন্য বিয়ে করা, কোরআন শরীফের মধ্যে বিয়ে শাদী করার কথা আছে না নাই? তাহলে আমরা বিয়ের কথাও আল্লাহ বলছে তাই আমরা মানি। হিন্দুরাও বিয়ে করছে, তারাও আল্লাহর কথা মানছে। একটা হলো জিনকারে হোক মানছে তো আপনারা কি বলেন? অনেক হিন্দু আছে আমার এলাকার মধ্যে, দাসপাড়া ঘোড়াপাতার লোকজন এক মা দিলে যায় কি মুসলমান আছে, হিন্দুরাই বেশি। ওরা খুব ভালোবাসে আমার। ভালোবাসার কিছু কারণ আছে, ভালোবাসায় আমি অর্জন করা যায় না। আমি আবার যে টুকিটাকি ডাক্তারি করি, আর এবার যে বিপদটা গেল 5 তারিখে, তো 5 তারিখে বিপদে যাওয়ার পরে আমাকে আমি একটা সংগঠন দেখাই, ইতিমধ্যেই আমি সব বাংলাদেশ ইসলামের যতগুলো সংগঠন আছে সব করে আমার পছন্দ হয়। তার ভিতরে বেশি যাকে পছন্দ করি সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম, এটাকে আমি পছন্দ করি। এখন আমাকে বললো যে হুজুর আপনি এখন এমন বাড়ি করছে 5 তারিখে যেভাবেই হোক একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে মানুষেরা আসলো, সুস্থির একটা নিঃশ্বাস ফেলে দিল। এখন বামপন্থী কিছু মানুষ আছে, এরা হুকুম টুকম করে যা কিছু হয় করে হুজুরদের উপরে দোষ দিবি, তার মানে জামাত ইসলামের প্রতি দোষ দিবি, হেফাজতুল ইসলামের প্রতি দোষ দিবি, হুজুরপন্থীদের লোকদের উপরে দোষ দিবি। সুতরাং এই লোকজন যারা আছে এদের গায়ে যেন একটা বালুর কোনাও যেন না পড়ে, যার পড়ো তো দূরের কথা। আপনার মাথা ঠিক থাকবে বন্ধ। রাতের বেলা ফোন করে বলতেছে আমি কি করবো, আমার কয়েকটা হিন্দু ফ্রেন্ড ছিল আমার সাথে পড়াশোনা করছে, ফোন দিয়ে বললাম যে ভাই শোনো, অন্তত কাজটা রাতটা তোমরা পাহারা দেবে, তোমাদের হয়তো কোন মন্দিরে হামলা দিবে, না তোমাদের বাড়িতে ঢাল মারবে, তো কঠিন একটা বিপদ না? কঠিন একটা বিপদ আছে না নেই? এই বিপদের কারণে তোমরা আবার দোষ দিবে দেখলে সব হুজুরা জামাত ইসলামরা করছে। মানুষ তো এটাই করে। আর ইতিমধ্যে আপনার প্রমাণিত হয়ে গেছেন, আমার সাথে নেট আপনারাই ভালো ঘাটেন, দেখবেন যে ওরা বিপদ আপদ করে কিছু মানুষ আছে বামপন্থী, ওরাই কাম কুকাম করে হুজুরদের উপরে দেয়, শেষে ওরাই ধরা খায়। কথা বল ঠিক কিনা? আমি আবার এই কথা বলে দিলাম যে ওরা পাহারা দিল, দেওয়ার পরে পরের দিন সকালবেলা আমাদের লোকজন নিয়ে গেলাম, যা দেখাশোনা ওদের সাথে মত বিনিময় করলাম, শেষ পর্যন্ত ওরা বলেই গেল
ওই মন্দিরের যিনি সভাপতি তিনি বলেই ফেললো যে আসলে আমরা মনে করছিলাম যে এই যদি কোনো কারণবশত যদি আমাদের সরকার পা পিছলে চলে যায় তাহলে তো আমরা মনে হয় জামাত ইসলামের হাত থেকে আর বাঁচতে পারবো না। তা দেখতেছি কেউ আমাদের কাছে আসে নাই। আজকে যারা আসলো তাও আমাদের এই ডাক্তার ভাই, হুজুর ভাই, মোস্তাক হুজুর ভাই সেই সর্বপ্রথম ফোন করেছে, বলেন আল্লাহু আকবার। তারপরে আমি তাদের আগে গেছি, বলছি যারা তোমাদের কাছে টাকা দাবি করবে, তোমাদের গরু বাছুর বের করবে, তোমাদের ঘরে ধ্যান ছড়ে দিবে, তোমরা ওকে ধরবা, নারিয়ার এই নিচ দিক থেকে কোমরের নিচ দিক থেকে হাত দিয়ে হুটতে যাওয়া ভাঙিয়ে দিয়া শেষ করে ফেলে দিয়ে দেবা। যত কেস কাবারি হয় আমি মোস্তাফিজার বহন করবো, তোমাদের কোনো সমস্যা হবে না। দেখি কোন বাপের বেটা আছে। তো ওরা এখন ভয়ও করছে, ওরা হিন্দু মানুষ ভয় করা স্বাভাবিক না। তো দেখা গেল যে না, আল্লাহ রহমতে আর কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়নি, বলেন আল্লাহু আকবার। কারণ আপনি যদি মুসলমান হন, আর মুসলমানের কখনই ক্ষতি করতে পারবেন না। এটা কার আদেশ বলুন তো, কার আদেশ? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তো বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও আর অন্যায় থেকে বাধা দাও। একজন হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সে যেই হোক, আপনি যে ধর্মের হোক না কেন, কিন্তু আপনি তার যে ওই ইসলাম ধর্ম গ্রহণ করে যে সোনামুখে যায় ঘরে মারবেন, তা তো চায় না ইসলাম। কথা বল ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন কথায় কথা আসে, তরকারি খাই ভাত, আমার মাথার মধ্যে খালি পাক পায় কথাগুলো বলার জন্য। নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, যাওয়ার পরে পয়গম্বর হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পর দেখতে পারলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, কচিকাচারা একেবারে না খেয়ে তাদের এই বুকের সাথে হাড়গুলো, একবার চামড়ার সাথে হাড়গুলো লেগে গেছে, বা হাড়ির সাথে চামড়াগুলো লেগে গেছে। অনেক মহিলা দেখলেন যে তাদের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে আসে, বুকে যদি কাপড় দেয় তাদের হাঁটুগুলা তখন বের হয়ে আসে, আবার হাঁটুর দিকে কাপড়গুলো দিলে বুক পর্যন্ত চলে আসে, মাথায় কাপড় নাই। পয়গম্বর থেকে অ্যাস্টনিশড হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, আরে এই মানুষগুলো এত ধনী মানুষ, এত সম্পদশালী মানুষ, এরপরেও তারা এদের দিকে কেউ তাকায় না। এই ছোট্ট বাচ্চা ক্ষুধার কারণে কষ্ট পাচ্ছে, আর এদের চামড়াগুলো হাড়ের সাথে লেগে গেছে। এই দেশে কি কোনো মানবতাবোধ বলতে কিছুই নাই মানুষের? এরা কি মানুষ না অন্য কিছু? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তোমরা যারা আমাকে ভালোবাসো আর তোমরা যারা আমাকে মহব্বত করো, তোমাদের কাছে একটা কথা বলে দেই, তোমাদের বাসার ভেতরে যাদের পুরাতন কাপড়গুলো আছে, কাপড়গুলো নিয়ে আসো। আর বাসার ভেতরে যাদের পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, খাবারগুলো ছেলে মেয়ে স্ত্রীর জন্য রেখে আসো। আর কিছু কিছু খাবারগুলোকে আমার কাছে তোমরা নিয়ে আসা যায় না তোমাদের মধ্যে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অবশ্যই আপনাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, আমরা আপনাকে কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছি। ইহুদি খ্রিস্টানরা তাকায় তাকায় দেখতেছে যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কারণে, খাবারের কারণে, কাপড়ের কারণে, পোশাকের কারণে মনে হয় নিজ দেশটা ত্যাগ করে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে পয়গম্বর চলে আসছে। এই জন্য ইহুদিরা যারা ধনী ছিল, যারা খ্রিস্টানরা ছিল, তাকায়া তাকায়া তারা দেখতেছে, দেখি তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারগুলা কি করে আর পোশাকগুলা কি করে। এক পর্যায়ে দেখা গেল মানুষগুলো কাপড়গুলা নিয়ে আসা হলো, কাপড়গুলা নবীজির সামনে রাখা হলো, এরপরে খেজুরগুলা নিয়ে আসা আর এক জায়গার ভিতরে স্তূপ জগন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবীরা, এই কাপড়গুলা যে সকল নারীদের দেখো উলঙ্গর মতো দেখা যায়, এই উলঙ্গ নারীদের মধ্যে তোমরা কাপড়গুলা সব বিতরণ করে দাও, কাপড়গুলো সব বিতরণ করে দাও। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সাহাবায়ে কিরামরা কাজগুলো সঙ্গে সঙ্গে করলেন। সাহাবায়ে কিরামদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া তা'আনা, তারা যখন যে কথাটা শুনেছে সঙ্গে সঙ্গে সেই কথাটা তারা মেনে নিয়েছে। এরপরে তারা কাপড় যখন বিতরণ করা শুরু করে দিল, ইহুদিরা খ্রিস্টানরা চিন্তা করলো হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়গুলো মানুষদেরকে দিচ্ছে, মনে হয় ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, যার কারণে খাবারগুলো মনে হয় নিজেই রেখে দিবেন। কিন্তু না না, হিজরত করে মক্কা থেকে মদিনায় প্রচন্ড রোদের ভিতরে, বালুর ভিতরে আল্লাহর পয়গম্বর হাঁটিয়ে পা পা করে আবু বকরকে নিয়ে যখন চলে গেছেন, ক্ষুধার্ত হলে কি হবে, তৃষ্ণার্ত হলে কি হবে, আল্লাহর পয়গম্বর নিজেই ছোট ছোট বাচ্চাগুলোকে কাছে কোলের ভিতরে বসাইয়া দেয়া, ইহুদি হোক আর খ্রিস্টান হোক তিনি সেই দিকে তাকান নাই, ছোট্ট কচি কাঁচাগুলোকে নিজ হাতে খেজুরগুলা ছোট্ট ছোট্ট বাচ্চার মুখের ভেতরে ঢুকাইয়া দিয়েছে। ইহুদিরা খ্রিস্টানরা তাকায় দেখতেছেন
আরে আমরা ভাবলাম কি আর হলো কি, আমরা চিন্তা করলাম একটা, এ তো দেখতেছি আর এক রকমের মানুষ দেখতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খাবারের জন্য আসেন নাই, কাপড়ের জন্য তিনি আসেন নাই। একটা পর্যায়ে দেখা গেল খেজুরগুলা বিতরণ করতে করতে বড় মানুষ ছোট মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি আর দেখেন নাই। সবগুলো খাবারগুলো আর খেজুরগুলো সব মানুষের জন্য সব বিতরণ করে দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক দিয়ে বলেন আমরা ভাবছিলাম আপনি মনে হয় খাবারগুলো নিজে আত্মসাৎ করবেন, এই মনে মনে চিন্তা করেছিলাম। আসলে আপনি তো সাধারণ কোনো মানুষ নয়। নবীর চেহারা দেখে, নবীর ব্যবহার দেখে ইহুদি খ্রিস্টানরা তার হাতে হাত লাগায়া কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। এই হলো পয়গম্বরদের চরিত্র। এই জন্য হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি না করে, যদি ওদের সাথে খারাপ ব্যবহার করেন, কিয়ামতের দিন কাজ করে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে আমাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সাবধান হয়ে যাই, আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর জামাত ইসলাম হোক, আর হেফাজত হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নবী বলছেন এরা আমার পরিচয় হলো এরা হলো সব মানুষ। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ। কিন্তু চোর বাটপারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা মনে রাখা রাখবে। আমি বলছিলাম যে যারা বিয়ে শাদী করে না, ইসলামকে মানতে যায়, অসংখ্য সাহাবীরা তারা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য শেষ করে দিলাম, সব দুনিয়া শেষ করলাম, আমি বিয়ে করব না, আমার সন্তান পছন্দ নয়, আমার সংসার পছন্দ নয়। নবী বলছেন আমি তোমাদের মধ্যে আমি সবচেয়ে জানি আমার আল্লাহকে ভয় করি, আমি বিয়ে করেছি, আমি সংসার করি। সুতরাং যারা বিয়ে করবে না, নবী বললেন তারা আমার উম্মত নয়। 2 নম্বর পয়েন্ট চলতেছে। এরপর আসে 3 নম্বর হলো যে ব্যক্তি জালিম শাসককে যারা সমর্থন করে, নবী বলছেন তারা আমার উম্মত নয়। ইবনে হিব্বান শরীফের হাদিস। এখন বলেন তো আমরা কি কেউ জালিমের শাসন চাই? না, কোরআনের শাসন চাই। কোরআনের শাসন যদি চাই, সামনের সংসদটা যেন আল্লাহ পাক কোরআনের সংসদ হিসেবে কবুল করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে ভাইরা আমার এই জন্য জালিমের যদি কেউ আপনি জুলুমকে যদি আপনি সমর্থন করেন, অনেক মানুষের চোখে যে কি পড়ছিল 16 বছর, খারাপ কাজও যদি করে, ধর্ষণ করছে, চুরি করছে, ডাকাতি করছে, টাকার ব্যাগ পর্যন্ত পাওয়া গেল বাড়ি বাড়ি, তারপরেও কয় না এরা জিদ্দাই জান্নাতের থেকে পড়ে যাচ্ছে। কথা বল ঠিক কিনা? এই চোর বাটপারদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। শুনেন কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, হাদিসে মাওলানা সাহেব আছে এখানে, আল্লাহ পাক বলেন সুম্মা আমানু সুম্মা কাফারু, সুম্মা আমানু সুম্মা কাফারু। তোমরা একবার ঈমান আনছে আবার কুফরি করছে, আবার ঈমান আনছে আবার কুফরি করছে। এরকম লোক আছে না নাই? যদি না হয় 5 বছর পর পর সেখানে যাই কয় নম্বরের দরবেশ চেনা যায় না, 5 বছর পর পর একবারে বেড়া ওতে মধ্যে দিয়ে যায়, দেখবেন এই লোকটা জানে সে যে এই লোকটা বামপন্থী, কোরআন চায় না, এরপরেও সে নাস্তিক যে মানুষের প্রতি জুলুম করবে, ইসলামের প্রতি জুলুম করবে, মুসলমানদের প্রতি জুলুম করবে, ওই বেড়ার মতো যে সুম্মা আমানু সুম্মা কাফারু একবারে কাফিরের সমর্থন করে চলে আসবে। কথা বল ঠিক কিনা? এই সমর্থন যারা করবে, নবী বলেছেন তারা আমার উম্মত। ইবনে হিব্বান শরীফের হাদিস। আচ্ছা, এটা চলে গেল। এখন আপনি হিসাব করে দেখেন যে আপনি এখন কাফের হবেন না ঈমানদার হবেন। আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনো আবার কুফরি করো, আল্লাহ পাক হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরপরে 4 নম্বর হলো পয়গম্বর বলেন ওই লোকগুলা তারা আমার উম্মত নয় যারা কেনা বেচায়, যারা ক্রয় বিক্রয়ের মধ্যে যারা ধোঁকা দেয় মানুষকে। পয়গম্বর বলে তারা আমার উম্মত নয়। ক্রয় বিক্রয়ের মধ্যে ধোঁকা আছে না নাই? আছে না নাই? খালি করছে বারে, আমি কি ব্যাপার, এগুলো না আলু লাগাচ্ছিলেন, এবার আলু নেই মানে বলছে আলু কোথায় লাগাবেন হুজুর, আলু বেশি দাম, বলছে আলুই নাই, কে রে আলুই নাই, পরে যখন সেনা বাহিনী হলে কোথা থেকে বাড়ানো হবে? কথা বল। পয়গম্বর বলেছেন যারা গুদামজাত করে, নবীজি বলেছেন তারা আমার উম্মত নয়। 7 শ্রেণীর মানুষের মুখ কাবা শরীফের দিকে থাকবে না। তার মধ্যে এক দল হলো তারা যারা মানুষকে কষ্ট দিয়ে, যারা সম্পদকে যারা গুদামজাত করে থাকে, তারা নবীজি বলছেন তারা তাদের মুখটা কাবা শরীফের দিকে থাকবে না। এরা হজ করুক, নামাজ পড়ুক, যাকাত দিক, যাই করুক, মানুষকে যখন কেউ কষ্ট দেয়, নবী বলেন মরার সঙ্গে সঙ্গে এদের মুখ কাবা শরীফের দিকে থাকবে না, এদের মুখ ঘুরে আল্লাহ পাক পূর্ব দিকে করে দিবে। একদিকে তুমি তো মানুষকে কষ্ট দিছো, দেওয়ার কারণে খালি বলতেছে আলু নাই, আর এখনো বাংলাদেশে আলুর বীজ হাজার হাজার মন আছে না নাই? কি
সিটিং আমি হুজুর আমরা এখানে নামাজ পড়েন, আমরা নামাজ পড়ে নামাজ পড়লে বুঝতে যাবে মানুষের কষ্ট দিয়া কি সব করে যারা ফাঁকি দেয় এরা কি মানুষ বলতেছে আলু নাই এরা আলু নাই সেনা বাহিনী যখন আসে তখন একটু হরিলুট হয় যায়। আসল কথা বলি তো বেজা মন বেজার হয়ে যায়। শুধু তাই নয়, যারা এই খাবারের ভেজাল দিবে তার নবীজি বলেছেন তারা আমার উম্মত নয়। খাবার ভেজাল কি? আল্লাহর পয়গম্বর মুসলিম শরীফের হাদিস, প্রত্যেকটা কথাই কোরআন হাদিস দিয়ে বলবো, বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজি বাজারে গেলেন, মদিনায় বাজারে যায় দেখতেছেন এক লোক খেজুর নিয়ে গেছে। খেজুরের উপরে দিয়েছে হলো শুকনা খেজুর আর নিচে দিয়েছে হলো ভিজা খেজুর। পয়গম্বর মানুষ তো তিনি চলে গেছেন, যায় খেজুরের বস্তার মধ্যে আমরা হাত দিয়েছেন, দিয়া তুলে দিচ্ছেন। খেজুর তুলেই পরে বলতেছে কি ব্যাপার সাহাবী, তোমার খেজুর উপরে দেখতেছি শুকনা, নিচে দেখতেছি ভিজা। বলছে হুজুর এটা আবহাওয়া এরকম, তো গরমের আবহাওয়া সহ্য হবে তো এই জন্য এইরকম হয়ে গেছে। নবীজি বলছেন শোনো, মানুষকে যারা প্রতারণা করে, যারা খাদ্যে যারা ভেজাল দেয়, নবীর সাথে সাথে বলেন সে আমার উম্মত নয়, ফালাই সামিননি, তুমি আমার উম্মত থেকে আউট হয়ে গেছো। আর আমি আর আপনি নামাজ পড়ে 14 বার করে কাবা শরীফ যদি বাড়ি দিয়ে আসে লাভ হবে? আমি আর আপনার আসলে উম্মত থেকে আউট হয়ে গেছি। মানুষকে কষ্ট দেয়, বীজ সেই জিনিস পর্যন্ত খালি হচ্ছে আলু নাই। এরপর সেনাবাহিনী যখন আসে তখন দেখা গেল খালি মন কেমন টনকে টনকে আলু বীজ বের হয়ে গেছে। কথা কম ঠিক কিনা? আমার কথা নাই ভাই, যারা করতেছেন হয়তো কোরআন হাদিস জানেন না। নবী বলছেন যারা এরকম ভেজাল করবে, মানুষের কেনা বেচার, মানুষের প্রতারণা করে, নবী বলছেন তারা আমার উম্মত নয়। এরপরে ভাই আমার 5 নম্বর হলো যারা জাদুঘর গণকের নিকটে যায়। অনেক জাদুঘর আছে, গণক আছে, গণকের নিকটে যখন যাবে পয়গম্বর বলে তারা আমার উম্মত নয়। অনেক জাদুঘর আছে, অনেক গণক আছে, গণকি করে মানুষকে জীবন পরিবর্তন করে দেয়। অনেক সময় মোবাইলের মধ্যে দেখেন না, আসে মাঝে মধ্যে যে আমার কাছে যে মালা আছে, যে আংটি আছে, এই আংটি যদি পরে আপনি ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, 14 গোষ্ঠী আপনার কথা শুনবি। বউ শুনতেছে না, বউয়ের 14 গোষ্ঠী কথা শুনবি। আর একজন আবার বলতেছে আপনার স্বামী কথা শুনতেছে না, স্বামীর 14 গোষ্ঠী কথা শুনবি। আর এটা করলে আপনি কোটিপতি হয়ে যাবেন। এমনকি আপনি একবারে আমেরিকার হোয়াইট হাউসের চাকরি, থাকা খাওয়ার ব্যবস্থা আপনার হয়ে যাবে। আমি বললাম হাইনি সিটের বাচ্চা সিটে নিয়ে কে এগুলো নিয়ে যদি ধনী হওয়া যায় তাহলে আগে তুই আংটি পেশায় দিবি, তুই আগে বেঁচে ধনী হ। কথা বল ঠিক কিনা? বাংলাদেশের মানুষ সেটাও বুঝলো না যে আংটি বেশে মালা বেশে যদি ধনী হওয়া যায় আর যদি এত কিছু পাওয়া যায় তাহলে এই লোকটা তো আংটি বেচার কথা নয়। এটা কি মনে হয় না আমাদের যে যদি আংটি বেশে মালা বেশে ধনী হওয়া যেত তাহলে তো ওই আগে হতো, অত মালা বেচার দরকার হতো না। কথা বল ঠিক কিনা? এটা আমাদের সামান্য একটা ব্রেন তৈরি আসে না যে ও আগে বড় লোক আংটি বেচার দরকার নাই। মানুষ এটাও বোঝে না। এই গণক ঠাকুরের কাছে যারা যাবে আর এদের কথা যারা বিশ্বাস করবে, নবী বলেন তারা আমার উম্মত নয়। ক্লিয়ার কথা, সাফ কথা। আপনি যতই মুসলমান দাবি করেন, হজ দাবি করেন, যাকাত দাবি করেন, ইবাদত দাবি করেন, ইবাদত শেষ আর যাওয়ার কারণে আমলগুলো সব নষ্ট হয়ে যায়। এরপরে ভাই আমার 6 নম্বরে হলো যারা মুসলিম ও মুসলমান হয়, যারা ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের কৃষ্টি কালচারকে যারা অনুসরণ করবে, পয়গম্বর বলেন তারা আমার উম্মত নয়। আজকে সব দিকে তাকায় দেখেন যারা ঘোরাফেরা করতেছি আমরা মুসলমান হয়ে সব ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকে গেছে। ওরা যেরকম করে খায় আমরা এরকম করে খাই। হোটেলের ভিতরে ঢুকে দেখবেন তারা পানি খায় বাম হাত দিয়ে, সিগারেট খায় ডান হাত দিয়া, এমনকি দেখবেন গিলাস বাদ দিয়ে সকেটি পানি খায়। কথা কোন ঠিক কিনা? আবু দাউদ শরীফের হাদিস, পয়গম্বর বলেছেন তোমরা খবরদার খবরদার গিলাসের ভিতরে তোমরা পানি পান করবা, কখনোই তোমরা জগের ভিতরে কিংবা কলসির ভিতরে মুখ লাগায়া পানি পান করবা না। যেখানে যে জায়গার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, সেই দাম্পত্য জীবনের মধ্যে সাধারণ জীবনের মধ্যে কোনো শান্তি নাই। এই জন্য কোরআন হাদিস জানি না বিধায়িত আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার গুলা আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে আমরা নিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে ভাইরা আমার 7 নম্বর